ক্র্যামারের নিয়ম। তো ক্র্যামার সাহেব কি করলো, ক্র্যামার সাহেব হচ্ছে গিয়ে একটা সমাধানের নিয়ম বের করে দিয়ে গেছে আমাদেরকে। এটা কি, এটা হচ্ছে যে আমরা ছোটবেলা প্রতিস্থাপন প্রণয়ন করতাম, এখন আমরা হচ্ছে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মাধ্যমে যদি সমাধান করতে চাই তখন হচ্ছে আমাদের ক্র্যামার সাহেবের নিয়মটা ফলো করতে হবে। আচ্ছা, এবার খেয়াল করো তো, ক্র্যামারের নিয়মে এটা হচ্ছে মোটামুটি কঠিন টাইপের ম্যাথটা। হ্যাঁ, এটার পরে একটা লাইন ভাঙলে আরেকটা যেই লাইনটা আমরা পাবো, মানে এর পরের লাইনটা, হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের কোশ্চেন। মানে তোমাদেরকে যদি হাইয়েস্ট কঠিন করে এই টার্মটা দিবে, সেই জন্য আমি কঠিন থেকে শুরু করলাম। আর এরপরের লাইনটা যদি পাও তাহলে তো তোমাদের ভাগ্য ভালো, তাহলে এক লাইন তোমাদের বেঁচে যাবে। ঠিক আছে, তো এখন আমরা যেহেতু বলছি যে ক্র্যামার সাহেব সমাধানের একটা নিয়ম বের করে দিয়ে গেছে, তাহলে সমাধান মানে কি? সমাধান মানে ওই যে প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা করতাম এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বের করতাম, সেম ভাবে আমরা এখানে এক্স ওয়াই জেড এর মান বের করব। ঠিক আছে, তো এর আগে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু দুইটা ম্যাট্রিক্স গুণ আকারে আছে। যারা ম্যাট্রিক্স চ্যাপ্টারের গুণ পারো তারা তো বুঝবা, যদি না পারো কেউ তাহলে হচ্ছে গিয়া প্লেলিস্ট থেকে ম্যাট্রিক্স চ্যাপ্টারের গুণটা শিখে তারপরে হচ্ছে গিয়া ক্র্যামারের রুলটা দেখবা। ওকে, তাহলে এবার খেয়াল করো, আমরা যদি এই সারির সাথে এই যে এই প্রথম সারির সাথে এক্স ওয়াই জেড কলাম যদি আমরা যদি গুণ দিই তাহলে কি আসতেছে? কথা বলো। 1 এর সাথে x গুণ কত? x প্লাস 2 এর সাথে y গুণ কত? 2y, আর মাইনাস 1 এর সাথে z গুণ কত? মাইনাস z। সেম ভাবে 3x মাইনাস y প্লাস 3z, আর কি আসতেছে? 2x প্লাস 3y প্লাস z। ওকে, আর এটা সমান সমান আসবে কত? 5 7 11। এটা সমান সমান কি আসবে? 5 7 11। ওকে, এবার আসো, এই যে ম্যাট্রিক্স চ্যাপ্টারের লাস্টের দিকে তোমাদেরকে দেখবা যে আমি ম্যাথ করাই দিছি, অথবা খেয়াল করো ম্যাট্রিক্সের যদি এরকম ফরম্যাট থাকে তাহলে হচ্ছে গিয়ে এই সাইডের চলক সমান সমান আমরা এই সাইডের ধ্রুবক, এই সাইডের চলক, এই সাইডের ধ্রুবক, এই সাইডের চলক, এই সাইডের ধ্রুবক সমান লিখতে পারি। তাহলে কি লেখা যাবে? লেখা যাবে যে সুতরাং x প্লাস 2y মাইনাস z ইকুয়াল টু 5, এরপরে কি লেখা যাবে? কথা বলো। 3x মাইনাস y প্লাস 3z ইকুয়াল টু 7, আর কি লেখা যাবে? 2x প্লাস 3y প্লাস z ইকুয়াল টু 11। ঠিক আছে, এবার আমরা হচ্ছে ক্র্যামারের নিয়ম ফলো করব। ক্র্যামার সাহেব কি বলছে জানো নি? ক্র্যামার সাহেব বলতেছে যে এখানে চলকগুলোর সাথে যে সহগগুলো থাকবে এগুলা নির্ণায়কের মান বের করার জন্য। তাহলে এই যে x x x, এই x চলকগুলোর সাথে আমাদের ধ্রুবক সহগ কি কি আছে? x x x, এই চলকগুলোর সাথে ধ্রুবক কি আছে? দেখো খেয়াল করো, এই যে এখানে x এর সাথে মনে মনে আছে সহগ 1, এখানে আছে কি? এখানে আছে 3, আর এখানে x এর সাথে কি আছে? 2। তাহলে এই যে 1 3 আর কি বলো? কথা বলো 2, এই যে এটা হচ্ছে কি আমাদের নির্ণায়কের প্রথম কলাম। তাহলে নির্ণায়ক ইংরেজি কি? ডি। ওকে, তাহলে লিখতেছি এই যে নির্ণায়ক ইংরেজি কি? ডি লিখলাম। তাহলে প্রথম কলাম কি? 1 3 2। দ্বিতীয় কলাম তোমরা বলো এই যে 2 1 3, মানে কি? y এর, এই যে y এর সহগগুলা। আর 3 নাম্বার কলাম কি? -1 3 1। ওকে, তাহলে এই নির্ণায়কের মান তোমরা কিন্তু পারবা। ওই যে কি করা লাগে বলো? প্লাস মাইনাস প্লাস, তারপরে কি করতে হয়? এই যে +1 ইনটু একটা ব্র্যাকেট, এরপর কি? কথা বলো না, -2 ইনটু একটা কি ব্র্যাকেট, এরপরে কি? এই যে প্লাসে মাইনাসে মাইনাস, -1 ইনটু কি একটা ব্র্যাকেট। আচ্ছা, এবার আমরা সহগুণক যদি বের করি, 1 এর কলাম বাদ সারি বাদ, তাহলে মুখ্য কর্ণের গুণফল কত? -1, আর 3 3 9, মানে কত? -9। আবার -2 এর সারি বাদ কলাম বাদ, তাহলে কত? মুখ্য কর্ণ কত? 3 একে 3, সূত্রের বিয়োগ 3 দুগুণে 6। বুঝতেছি সবাই? এবার কে বাদ বলো? এই যে -1 এর কলাম বাদ সারি বাদ, তাহলে মুখ্য কর্ণ কোনটা? 3 3 9, সূত্রের বিয়োগ 2 ও 2 মাইনাস, আর আগের মাইনাসের সাথে এটা গুণ হয়ে যাবে প্লাস। তাহলে এবার টোটালি আমার কি আসতেছে? আসতেছে হচ্ছে কি 1 ইনটু এখানে কত? -10, -2 ইনটু -3, -1 ইনটু 11। ওকে, তাহলে এখান থেকে আমি পাচ্ছি -10 প্লাস 6 -11। তাহলে টোটালি কি আসে? -21 প্লাস 6 ইকুয়াল টু আসবে কত বলো? কথা বলো। -15। দেখো সবাই বুঝছো? সহজ না? আচ্ছা, এবার আসো, তাহলে আমরা যখন আমাদের লাস্ট টার্গেটটা কি? x y z এর মান বের করা, তাই না? তাহলে এই যে ক্র্যামারের সূত্রে আমাদের x y z এর মানগুলো হচ্ছে এরকম যে x সমান সমান হচ্ছে dx কে আমরা যদি d দিয়ে ভাগ দিই তাহলে আমরা x এর মান পাবো। y সমান সমান ডিটারমিনেন্ট অফ y, dx মানে কি? ডিটারমিনেন্ট অফ x, x এর নির্ণায়ক, dy মানে কি?
y এর নির্ণায়ককে আমরা যদি d মানে টোটাল নির্ণায়কটা দিয়ে ভাগ দিই, z এর মান কি ডিটারমিনেন্ট অফ z ডিভাইডেড বাই d। ওকে, তাহলে দেখো d এর মান কিন্তু আমরা জানি, d এর মান কত, এই যে একটু আগে আমরা বের করলাম, d এর মান হচ্ছে কথা বলো -15, তাই না? এই যে -15। ওকে, তাহলে আমাদের এখন dx dy dz এই তিনটার মান বের করতে পারলে অঙ্ক মোটামুটি মিলে যাবে। তাহলে dx এর মান আমরা বের করব। দেখো নিয়মটা কি, dx এর মান যখন তোমরা বের করবা, একটা ব্যাপার খেয়াল করছো, আমাদের অঙ্কে কিন্তু একটা টার্ম যেটা আছে 5 7 11, এটাকে কিন্তু আমরা এখন পর্যন্ত ব্যবহার করি না। তো ক্রেমার সাহেব কি বলছে জানো? ক্রেমার সাহেব বলছে যে যখন আমরা হচ্ছে ডিটারমিনেন্ট অফ x বাইর করব, তখন এই যে ডিটারমিনেন্ট অফ x বাইর করব, তখন হচ্ছে x এর যে কলামটা আছে এটাকে আমরা প্রতিস্থাপন করে দিব। আচ্ছা, তার আগে একটা জিনিস খেয়াল করো তো, x এর কলামটাকে আমরা প্রতিস্থাপন করব, এর মানে কি y z এর কলামে ধরতে হবে না। তাহলে y z এর কলামগুলো আগে লিখি, দেখে এই যে এটা মাঝখানেটা হচ্ছে y এর কলাম, y এর কলামে কি আছে বলো? 2 -1 3। z এর কলামে কি আছে? -1 3 প্লাসের 1, -1 3 প্লাসের 1। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রতিস্থাপন করব কাকে? x এর কলামকে, মানে হচ্ছে এই 1 3 2 কে। কখন? যখন আমি ডিটারমিনেন্ট অফ x বের করতেছি, কি দ্বারা? এই যে 5 7 11 দ্বারা। তাহলে এই যে খেয়াল করো, এখানে লিখলাম 5, এখানে লিখলাম 7, এখানে লিখলাম 11। এরপরে কি হবে বলো? এই যে এই ধ্রুবকের সবগুলা ধ্রুবকের আমি যদি কি করি, বিস্তার করি, তাহলে প্লাস মাইনাস প্লাস, পারবা না? এটা একটু রেজাল্ট আসবে হচ্ছে -30। আচ্ছা, এরপরে dy এর মানটা বের করবা সেম ভাবে। dy এর সময় কি হবে বলো? dy এর সময় সব ঠিক থাকবে, 1 3 2, 1 3 2, এরপরে হচ্ছে -1 3 1, আর হচ্ছে 2 -1 3। আচ্ছা, এই 2 -1 3 কিন্তু লেখা যাবে না, কারণ কি বলো? আমরা ডিটারমিনেন্ট অফ y বের করতেছি না। ডিটারমিনেন্ট অফ y এর সময় কি হবে? y এর কলামটা 5 7 11 দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে লেখা ফেলবো কি বলো? 5 7 11। ওকে, এখন এটার মানটা কত হবে? দেখো খেয়াল করো, এখন একটা জিনিস তোমরা মনে করতে পারো, ভাই এই মানটা তো আমি এভাবে ডাইরেক্ট না করে কি মুখস্থ বসাই দিব। ওকে, এবার খেয়াল করো আমি কিভাবে বসাইছি, আমি ক্যালকুলেটর দিয়ে মান বের করছি। ক্যালকুলেটর দিয়ে যদি তোমরা চাও শর্টকাটে কিন্তু মান বের করতে পারবা, যদি পরীক্ষার সময় না থাকে আর কি। ওকে, তাহলে এটাকেও আমি ক্যালকুলেটর দিয়ে মান বের করে দিতেছি। ক্যালকুলেটর দিয়ে মান বের করলে আসবে হচ্ছে এটার মান আসবে -30। তোমরা হচ্ছে তোমাদের যার যার কাছে যে ক্যালকুলেটর আছে, এমএস ক্যালকুলেটর, ইএস ক্যালকুলেটর, কালো সাদা যে কোনো ক্যালকুলেটর দিয়ে তোমরা কিন্তু এই নির্ণায়কের মান বের করতে পারবা। ওকে, আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করো তো, যেহেতু নির্ণায়ক, এই যে এই ভুলটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট করে। এই যে দেখছো, আমি কিন্তু ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে করতেছিলাম, তাই না? তাহলে ম্যাট্রিক্স চিহ্ন দেওয়া যাবে না, এখানে কি চিহ্ন দিতে হবে? নির্ণায়ক চিহ্ন। এটা কিন্তু মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, আমাদের হঠাৎ করে দেখা যাবে যে মনের অজান্তে এখানে ম্যাট্রিক্স চিহ্ন দিয়ে দিছি, যদি এটা স্যার ম্যাডামদের চোখে ধরা পড়ে তাহলে কিন্তু কাটা যাবে। ওকে, আর সেম ভাবে দেখো এই যে লাস্ট dz এর মানটা, তাহলে আমরা যখন ডিটারমিনেন্ট অফ z বের করব তখন কি হবে? সবগুলা কলাম যেমন আছে এইভাবে লিখবো, 2 -1 3। z এর কলামটাকে আমি রিপ্লেস করব কি দ্বারা? 5 7 11 দ্বারা। ওকে, তাহলে এবার সেম ভাবে আমরা হচ্ছে যে ক্যালকুলেটর দিয়ে চাইলে মানটা বের করতে পারি। ক্যালকুলেটর দিয়ে মানটা বের করলে আসবে -15। ওকে, আচ্ছা, এবার আমরা হচ্ছে যে মানগুলো নিয়ে বসাই দিই। এই যে dx এর মান কত বলো? কত? -30। তাহলে রেজাল্ট কত? x এর রেজাল্ট হচ্ছে 2। আচ্ছা, এই মানটা কত বলো? কথা বলো। dy এর মানটা কত? -30। তাহলে সেম ভাবে এটার রেজাল্টটা কত? 2। আচ্ছা, এবার dz এর মান কত? কত? কথা বলো। -15। তাহলে এটার রেজাল্ট কত আসতেছে? 1। তাহলে আমাদের সমাধানটা কি আসলো? সমাধানটা আসলো যে নির্ণয় সমাধান x, y, z ইকুয়াল টু, ওই যে আমরা ছোটবেলাতে লিখতাম। তাহলে কি বলো? 2, 2, 1। এটাই হচ্ছে আমাদের কি, কথা বলো, গ্রামারের পদ্ধতি, যা কিনা খুবই সহজ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো।